সোহাইবুল ইসলাম সবুজ, মাতামরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক হিসেবে দায়িত্বে আছেন। আমি গত এক সপ্তাহ ধরে মাতামরি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে তোর মধ্যে অন্যতম হচ্ছে আমাকে শৃঙ্খলা কমিটি প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমার সাথে অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীরা আমার সাথে সম্পৃক্ত থাকবে। আমি সেই রুটম্যাপ অনুযায়ী আমাদের পথসভা, গণসংযোগ সবকিছু মিলিয়ে একটা মাতামহরীতে শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ সাহেবের গণসংযোগের এই সফরকে অত্যন্ত সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করব এবং সবাইকে আমাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বহু বছর পর সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির মাননীয় সদস্য, কক্সবাজারে চকরিয়া পেকো আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দানিশ শীষ মার্কার প্রার্থী আমাদের সর্বজন শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন আহমেদ 5 তারিখ প্রস্তাবিত মাতামরি উপজেলায় গণসংযোগে আছেন। আমরা মাতামরি সাংগঠনিক উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা সেই 5 তারিখে ওনাকে স্বাগতম বা শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করেছি বিভিন্নভাবে। আমরা গত এক সপ্তাহ ধরে আমরা ওয়ার্ক ম্যাপ শুরু করেছি, আমরা রোড ম্যাপ তৈরি করেছি, আমাদের মাঝে আমাদের শৃঙ্খলা কমিটি তৈরি করেছি, আমাদের পথসভার জন্য নির্ধারিত জায়গাগুলো আমরা শনাক্ত করেছি। ওখানে বিভিন্ন প্রচারণার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে তৃণমূলে আমাদের এই 5 তারিখের আগমন উপলক্ষে ওই মেসেজটা জানিয়ে দেওয়ার জন্য। এবং আমাদের যে 7 ইউনিয়ন বদরকালী, পশ্চিম বড়িবেলা, ঢেনুশিয়া, কোনাখালী, বিএমচর, পূর্ব বড়িবেলা, সাহারবিল, এই 7 ইউনিয়নেরকে নিয়ে যিনি 2001 থেকে 2006 সালে তিনি ক্ষমতা থাকাকালীন সময় এই 7টা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেটা তিনি নামকরণ করেছিলেন মাতামহরী হিসেবে এই উপজেলার নাম হবে। আশা করি আমরা 7 ইউনিয়নের প্রায় 2 লক্ষ বা 2.5 লক্ষ বাসিন্দা শ্রদ্ধেয় জনাব সালাউদ্দিন আহমেদের কাছ থেকে একটাই আমরা আশা করি, সেটা হচ্ছে কি একটা স্বতন্ত্র উপজেলা। ইনশাআল্লাহ আমরা যে আশা নিয়ে বুক বেঁধে আছি, তিনি যদি সরকারে যায়, মহান আল্লাহ যদি বিএনপি এবং ওনাকে যদি কবুল করে, আমরা প্রথম দিকেই 2026 সালের নির্বাচনের পরপরই আমরা সেই মাতামহরী উপজেলা পূর্ণাঙ্গ রূপ পাবো বলে আমরা আশা করি। আপনি এদের মন্ত্রীর শুভ আগমন উপলক্ষে নেতাকর্মীদের উচ্ছ্বাসের বিষয়ে যদি একটু বলতেন। নেতা মন্ত্রী মহোদয় আগমনে আমরা বিভিন্নভাবে গণসংযোগে দেখেছি, মহিলারাও অত্যন্ত খুশি, আবাল বৃদ্ধ বনিতা যারা আছেন তারাও খুশি, আমাদের দলের সাথে যারা সম্পৃক্ত কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, তারা সকলেই বলতেছে এই নেতা আমাদের জন্য খুবই প্রয়োজন এবং তিনি যদি নির্বাচিত হয় তাহলে এই চকরিয়া মাতামহরী অঞ্চল যে উন্নয়ন দরকার সেটা আমাদেরকে বলতে হবে না, উনি ওনার মাস্টার প্ল্যান দিয়ে একটি টেকসই ও পরিকল্পনা আমাদেরকে উপহার দেবে। এখানে মন্ত্রী সাহেবের শুভ আগমন উপলক্ষে মাতামহরীর বিভিন্ন ইউনিয়নে যে উৎসবের আমেজ, এটি আপনি কিভাবে দেখছেন? এটা আমি অত্যন্ত ভালোভাবেই নিচ্ছি, কেননা উনি হচ্ছে আমাদের একজন অনুকরণীয় ও অনুসরণীয় আদর্শ বলা যায়। কারণ আমরা যারা মানুষ হিসেবে আছি বা দেশপ্রেমিক হিসেবে নিজেকে সমাজসেবায় মানে সংযুক্ত করতে চেষ্টা করি, উনি হচ্ছে শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ হচ্ছে সেই নেতৃত্ব বিকাশের একমাত্র যেটা বলা যাবে মানে একটা পাঠশালা বলা যায়। সেই পাঠশালাকে যদি আমরা অনুসরণ করি, সেই পাঠশালা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা মাতামহরীতে আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত বা আমরা আমাদের যারা নেতাকর্মী বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছে, তারা যদি আসলে মনে প্রাণে তাকে ধারণ করে, আমি মনে করি এই মাতামহরী উপজেলায় উন্নয়ন ভরে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।